রহমান নিজামী যখন কৃষি মন্ত্রী হলো তখন ফ্যাসিস্টরা ছিল এই দেশের সব সার এবং বীজের ডিলার। আজও বাংলাদেশে 8,500 ডিলার, প্রত্যেকটা ডিলারই হলো আওয়ামী লীগের, জামাতের কোনো ডিলার নেই। কারণ আমরা এই কৃষি সেক্টরে এতটা গুরুত্ব দেইনি। আজকে আমাদের মন্ত্রী এমপিরা যখন কৃষি নিয়ে কাজ করবে, বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করবে, তখন দেখবে যে আমি যাদের হাতে দিচ্ছি তারা সবাই বাটপার চোর। এই বাটপার চোরদের পরিবর্তন করার জন্য আজকে যেসব ডিলার আছে এইগুলোকে পরিবর্তন করে নতুন ভাবে সুন্দরভাবে কৃষি ডিলারশিপ, তারপরে বীজের ডিলার, এই সবগুলো করার জন্য কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের সব পাবনা জেলায় অধিকাংশ জায়গায় আমরা হলো এই কাজগুলো করে যাচ্ছি। আর এর সঙ্গে দরকার আপনাদের হলো একত্রতা, কারণ এই কৃষকরা ছাড়া কখনো অধিকার আদায় করা সম্ভব না। এইবার আমার এলাকায় 5টা ইউনিয়ন জমিতে জলাবদ্ধ ছিল, পানি নামে না। এই আওয়ামী সন্ত্রাসীরা তারা চলে গেলেও এখন সেই জায়গা দখল করেছে বিএনপি। সেই জায়গাতে তারা 100টা পুকুর কেটে কয়েকশো বিঘে নদীর জমি তারা দখল করে রেখেছে। এই জমি আমরা আর কিছুতেই উদ্ধার করতে পারিনি। আমি ডিসি স্যারের কাছ গেলাম, ইউনের কাছ গেলাম, তারপরে আমাদের প্রিন্সিপাল ইকবালের কাছ গেলাম, কেউ সদস্য দিতে পারে না। আমি প্রিন্সিপাল ইকবাল এবং ডিসি স্যারকে বললাম, কাল 4000 কৃষক নিয়ে পাবনার সড়ক অবরোধ করব, আপনি যদি নদী কাটার ব্যবস্থা করেন তাহলে আমরা কৃষক উঠবে, না হলে উঠবে না। আপনারা দেখেন আমরা সেই কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের একদিনের আন্দোলনে সঙ্গে সঙ্গে প্রায় 1 কোটি ভিউ হয়েছে। তাহলে চিন্তা করেন কৃষকরা কি না পারে, সেখানে কিন্তু নদী কাটা শুরু হয়ে গেছে। এই জন্য আজকে আপনারা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না। আজ 1000 টাকার সার আজকে আমার 1600, 2100, 2300 টাকাতে কিনা হয়, কারণ আমাদের আজকে সংগঠন নেই। আমাদের সংগঠন না থাকার কারণে আমরা কিন্তু এই জরিমানা দিচ্ছি। যে কৃষকরা এত কষ্ট করে ভোরবেলা ঘুম থেকে ফজরের নামাজ পড়ে মাঠে যে ফসল উৎপন্ন করে, সেই কৃষক কিন্তু ন্যায্য অধিকার পাচ্ছে না। আমরা এই যে এমপি বানাচ্ছি, মন্ত্রী বানাচ্ছি, তারা যে ওখানে আইন পাস করবে, কিন্তু বাস্তবায়ন করার দরকার এই মাঠ কর্মীদের, ঠিক না? এর জন্য আমরা কৃষকরা যদি সংঘবদ্ধ না হই, বাংলাদেশের এই যে আমরা যে আগামী যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিল শহীদ মওলানা মতিউর রহমান নিজামী, যে হলো সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিল অধ্যাপক গোলাম আজম, যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাঈদী, মওলানা আব্দুস সোবহান, কাদের মোল্লা, আজকে কিন্তু তারা তাদের রক্ত যেন বৃথা না যায়, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ইনসাফের ভিত্তিতে গড়ে উঠতে পারে, এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংগঠন। এই জন্য সম্মানিত উপস্থিতি, কৃষিজীবী সংগঠন মূলত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রান্তিক পর্যায়ে তার অধিকার আদায় করার সংগঠন। কৃষিজীবী সংগঠন এমন একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য আদায় করার সংগঠন। যে সংগঠন কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন এমন একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় সেটাকে বন্ধ করার সংগঠন। এর জন্য আমাদের শহীদ মওলানা মতিউর রহমান নিজামী, ডক্টর আলী আফজাল, এদের পরামর্শে যে সংগঠন গঠিত হয়েছে, এই সংগঠনের আসলে আমরা উপকারিতা কি এটা আমরা জামাতকেও ভালোভাবে বোঝাতে পারিনি, শ্রমিক কল্যাণকে তো পারিনি। এইটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা আপনাদের মতো হলো সবার সাথে প্রোগ্রাম অনেক দিন ধরে চাওয়ার পরও হয়তো প্রোগ্রাম পাইনি, কিন্তু আজকে আপনারা সাথিয়া যা করলেন, এরকম অনেকগুলো প্রোগ্রাম করলাম, কিন্তু সাথিয়া আজকে মওলানা মতিউর রহমান নিজামীর এই এলাকার কৃষকরা যে কাজটা করলো আজকে, তারা সবাই আমার মনে হয় একমত যে আমরা কৃষকরা আগামী দিনের সংঘবদ্ধ হব এবং জামাতের দাড়িপাল্লাকে জয়ী করে সংসদে নিয়ে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা কৃষকরা সর্বপ্রথম আমাদের কাজ হবে এই দাড়িপাল্লাকে সহযোগিতা করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পথকে প্রসারিত করা, ঠিক কিনা? এই জন্য আসুন আজকে এখানে মওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র আপনাদের এই সাথিয়াতে হলো নমিনি। এই রকম গৌরব আর কয়জন হতে পারে? কয়জন এরকম গৌরবমান মানুষ হতে পারে যে কৃষকদের জন্য যিনি
অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত জালেমের বন্দী হয়ে শাহাদাত বরণ করেছেন, সেই কৃষকরা আজকে আমরা একত্রিত হয়েছি তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশে উজ্জীবিত করার জন্য, ঠিক কিনা? আসুন আপনারা আমরা এই কৃষিজীবী শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী করে বাংলাদেশের যত দুর্নীতি আছে সেটাকে আমরা রোধ করি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের কৃষকদের একতাবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা কৃষক যখন শক্তিশালী হব তখন শ্রমিক কল্যাণ শক্তিশালী হবে, আমরা কৃষকরা যখন শক্তিশালী হব তখন জামাত ইসলাম শক্তিশালী হবে। অতএব এই কৃষিজীবী সংগঠন শুধু মনে করেন যে কৃষকদের সংগঠন না, এটা শ্রমিকদের সংগঠন, এটা জামাতের সংগঠন, ঠিক না? এই কৃষকরাই আগামী দিনের ভবিষ্যৎ পরিবর্তন করে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ সূরা আরাফের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লাহু ইন্নী কাইদি মাতিন, বস্তুত আমি তোমাদের কিছু সময় দিয়েছি কিন্তু আমার পাকড়াও অত্যন্ত কঠিন। এই যে আপনারা দীর্ঘ সময় বঞ্চনার শিকার হচ্ছেন, সারের বীজের সবকিছুর দাম অধিক বৃদ্ধি, কিন্তু আপনারা সহ্য করে যাচ্ছেন, এটাও কিন্তু আপনাদের হলো নিজেদের জুলুম, নিজেদের উপর কিন্তু আপনারা জুলুম করতেছেন না? কারণ 1000 টাকা সার যদি কিনতেন আপনার পরিবারে 600 টাকা সাশ্রয় হতো, ঠিক আছে? এইরকম দেখেন আমরা যত জমি আবাদ করি কত সার লাগে, কত টাকা সাশ্রয় হবে, এটা আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষের